হ্যালো গাইস, তোমরা তো জানো জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমি মামা বাড়ি এসেছি। আর এটা হচ্ছে আমার বিজয়ার দিনের আউটফিট। এই দিন সকালবেলা মন্দিরে গিয়ে দেখলাম আরতি হচ্ছে, মানে এইবার ঘট বিসর্জন হবে। আর আমাদের প্রচন্ড গরম লাগার কারণে আমরা নিয়েছিলাম একটু বরফ জল। তারপর অবশ্য বাড়ি চলে এসেছিলাম, বিসর্জনটা আর দেখা হয়নি। আর বিজয়া মানে মাটনটা কিন্তু ম্যান্ডেটারি, তাই সেই দিন বেশ অনেকটা মাটন রান্না হচ্ছিল। জানো তো বাঁকুড়াতে আমি প্রায় প্রত্যেক মাসেই মামা বাড়ি যাই, কিন্তু তাও এই জায়গাটাতে এলে আলাদাই একটা ইমোশন কাজ করে। তারপর আমরা আবার একটু মণ্ডপের দিকে গিয়েছিলাম, আর তখন দেখলাম সিঁদুর খেলা জাস্ট শেষ হলো। মণ্ডপে গিয়ে আবার আমাদের গরম লাগার কারণে আবার আমরা আইসক্রিম খাচ্ছিলাম, আর তার ফলটা তো আমার গলাটা শুনে বেশ ভালো বুঝতে পারছো। সেই দিন দুপুরের লাঞ্চে ছিল ভাত, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, ডাল আর মাটন। মন্দিরের সামনের রাস্তাটা এরকম পুরো টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল। আর এই দিন মণ্ডপের সামনে ছোট্টখাট্ট একটু অনুষ্ঠানও হচ্ছিল। এই দোকানটা না আমাদের বাড়ির পাশেই মা, বাবা আর এই বাচ্চা ছেলেটা তিনজনে মিলেই দিয়েছিল। এইখানে গিয়ে আমরা চিকেন পকোড়া, মোমো, এগ চিকেন রোল সবই খেয়েছিলাম, আর প্রত্যেকটা খাবারের দারুণ টেস্ট। তারপর আমরা আবার আইসক্রিম খেয়েছি, মানে সেই দিন বলতে গেলে প্রায় 3-4টে আইসক্রিম খেয়েছি। আর আমরা সবাই বাজি নিয়ে গিয়েছিলাম, কিন্তু ফাটাতে ভুলে গিয়েছিলাম, তাই রাত্রি 9টার পর আমরা বাজি ফাটিয়েছি। আর আমার হাতে নিয়ে বোম ফাটানো দেখে মামিমা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এটা হচ্ছে বিজয়ার পরের দিন, আর সেই দিন দুপুরবেলা সকলে মিলে একসাথে এরকম ভাবে বাইরে খেতে বসেছিলাম। মামা বাড়ি গিয়ে সব থেকে বেশি মজা লাগে এই সময়টাই। সত্যি কথা বলতে এইবার মামা বাড়ি গিয়ে দিদিকে আমি প্রচন্ড মিস করছি। তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে মনটা ভালো করে দাও।